আমরা সবাই জানি আধার কার্ড এটি শুধু একটি আইডি প্রুফ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সরকারি বেসরকারি পরিষেবার মূল ভিত্তি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ভর্তুকি সবই এর ওপর নির্ভরশীল। কিন্তু যদি বলি আপনার বর্তমান আধার কার্ডের দিন শেষ, যদি বলি এতদিন আপনি আধার কার্ডে যা যা দেখতেন, আপনার নাম, ঠিকানা, এমনকি জন্ম তারিখও, সেগুলো এবার থেকে আর দৃশ্যমান থাকবে না। চমকে গেলেন তো? হ্যাঁ, এই মুহূর্তে ভারতের আধার ব্যবস্থায় আসতে চলেছে এমন এক যুগান্তকারী পরিবর্তন যা দেশের ১৩০ কোটিরও বেশি মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে। এই পরিবর্তনের নেপথ্যে ইউআইডিএআই এর আসল উদ্দেশ্য কি? আজকের ভিডিওতে আমরা এই নতুন আধারের খুঁটিনাটি জানব, এর সুবিধা অসুবিধা বিশ্লেষণ করব এবং দেখব আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য এটি একটি গেম চেঞ্জার নাকি কেবলই আরও একটি অসম্পূর্ণ সমাধান। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শকবৃন্দ, সংবাদ প্রতিদিন সহ একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে ইউআইডিএআই ডিসেম্বরের শেষ নাগাদ সম্পূর্ণ নতুন ডিজাইনের আধার কার্ড নিয়ে আসার পরিকল্পনা করছে। সংস্থার সিইও ভূপেশ কুমার নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তাহলে নতুন আধার কার্ড কেমন হবে? আশ্চর্যজনকভাবে নতুন কার্ডে আপনার নাম, ঠিকানা বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য সরাসরি লেখা থাকবে না। পরিবর্তে সেখানে থাকবে শুধুমাত্র আপনার ছবি এবং একটি কিউআর কোড। কার্ডটি হাতে নিলে আপনি কেবল এই দুটি জিনিসই দেখতে পাবেন। তাহলে আধারের তথ্য কিভাবে ভেরিফাই করা হবে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য এই কিউআর কোডের মধ্যেই এনক্রিপ্ট করে লুকানো থাকবে। এই তথ্য অ্যাক্সেস করার জন্য একটি নতুন আধার অ্যাপ ব্যবহার করতে হবে, যা বর্তমান আধার অ্যাপটির পরিবর্তে আনা হবে। যখনই কেউ এই নতুন অ্যাপটি দিয়ে কার্ডের কিউআর কোড স্ক্যান করবেন, তখনই কেবল সেই তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। কিন্তু কেন এই আমূল পরিবর্তন? ইউআইডিএআই এর আসল উদ্দেশ্য কি? ইউআইডিএআই এর মূল লক্ষ্য দুটি: এক, অফলাইন ভেরিফিকেশনকে সুরক্ষিত করা এবং দুই, তথ্য চুরি রোধ করা। আমরা সবাই বিভিন্ন হোটেল, সংস্থা বা ইভেন্ট অর্গানাইজারের কাছে আধার কার্ডে জেরক্স কপি বা সফট কপি জমা দিই। এই তথ্যের নিরাপত্তা প্রায়শই প্রশ্নের মুখে পড়ে, যার ফলে জালিয়াতি এবং তথ্য চুরির আশঙ্কা থাকে। আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের প্রতিলিপি রাখা যায় না, তবুও এই প্রথা চলছে। এই জালিয়াতি রুখতেই নতুন পদ্ধতি। ইউআইডিএআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল হল, যখন আপনি নতুন আধার অ্যাপ ব্যবহার করে কোনো কার্ড স্ক্যান করবেন, তখন ইউআইডিএআই এর কাছে একটি রেকর্ড থেকে যাবে। কার মোবাইল থেকে, কোন অ্যাপ থেকে, কখন এই তথ্য নেওয়া হলো, অর্থাৎ যদি তথ্যের কোনো অপব্যবহার হয়, তবে কে তথ্য সংগ্রহ করেছিল তা শনাক্ত করা অত্যন্ত সহজ হবে। এটি দুর্নীতির সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেবে এবং নাগরিকদের তথ্যের সুরক্ষাকে নিশ্চিত করবে। যদিও সংস্থার সিইও ডিসেম্বরের শেষ থেকে নতুন কার্ড দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং ভেরিফিকেশনের জন্য অ্যাপ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার কথা বলেছেন, তবুও মনে রাখতে হবে এটি এখনও একটি প্রস্তাবনার স্তরেই রয়েছে। তবে এই উদ্যোগ নিঃসন্দেহে তথ্যের অপব্যবহার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নতুন ব্যবস্থা চালু হলে আধার কার্ড ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় আরও বেশি সুরক্ষিত থাকবেন, কিন্তু একই সাথে ভেরিফিকেশনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে। এখন প্রশ্ন হল, আধার কার্ডের এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য এই নো ডেটা পদ্ধতিটি কার্যকর হবে, নাকি আপনার মনে হচ্ছে অ্যাপ ছাড়া তথ্য না দেখতে পারাটা সাধারণ মানুষের জন্য আরও বেশি অসুবিধার কারণ হবে? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট করে জানান। আমরা অবশ্যই আপনাদেরকে এই নতুন আধার কার্ডের চূড়ান্ত ঘোষণা এবং সমস্ত আপডেট জানিয়ে দেব। এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।